দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সহ যুগপৎ আন্দোলনের নেতারা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের রব তুলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার পায়তারা চলছে। নির্বাচন, সংস্কার ও গণতন্ত্র একসঙ্গে চালাতে হবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট জানাচ্ছেন মাহবুব তামিম। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা ফ্যাসিবাদ গণঅভ্যুত্থান বিপ্লব ও সংবিধান বিতর্ক শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ। সাইফুল হক অভিযোগ করেন, নতুন মোড়কে নানাভাবে ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শুরুতে সরকারের প্রতি পূর্ণ সমর্থন থাকলেও তাদের কর্মকাণ্ডে তা আর করা সম্ভব হচ্ছে না। পুরো দেশের মধ্যে একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে কবে নির্বাচন হবে, কবে আমরা একটা সিস্টেমের মধ্যে আসবো, আমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর জবাব কে দেবে, এগুলো কোনো কিছু জানি না। তখন রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের রাজনীতিকে বিজয়ী করবে সেটা দরকার। জাতীয় প্রেস ক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় শহীদ জিয়া শীর্ষক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে ভোলানো যাবে না। যারা আজকে বলছে যে বিএনপি এলে নাকি আবার স্বৈরতন্ত্র হবে, এসব গল্প কাহিনী, গল্প দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে ভোলানো যাবে না। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ কখনো বিনষ্ট করতে না পারে, গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ, স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে, সেজন্য বিএনপির কর্মীদের অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।